আসসালামু রহমতুল্লাহ। সোহেল ভাই, আমি আপনাদের সফটওয়্যারটা মূলত প্রথমে চাইছিলাম আর কি, যে আমার আগে যে সমস্ত সফটওয়্যারগুলা তৈরি করা আছে ওগুলো একটাকে ক্লোন করেই করে দিব, কিন্তু আপনাদের যে চাহিদা ওই দিন যাওয়ার পরে মানে আপনাদের চাহিদা এটা আসলে ওই রকম সম্ভব না। মানে ওই যে আপনি আমার নিজের মানুষ, এ, যেটা রেডিমেড আমার কাছে বানানো ছিল ওগুলো দিয়ে সম্ভব না, যার কারণে আমি আপনাদের সফটওয়্যার বিল্ডিংটা তৈরি করার সময় প্রথমে অ্যালগারিদম, তারপর ফ্লোচার্ট তৈরি করছি, আমার ডায়েরিতে আঁকা আছে, এবং সফটওয়্যারের যে মূল কাঠামো এটা তৈরি হয়ে গেছে। ধরে নেন 70% সফটওয়্যারের কাজ শেষ। এখন যেটা বাকি আছে এটা হলো জাভাস্ক্রিপ্টের রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট, একটা মেনুর সাথে আর একটা মেনুর ইন্টারেক্টিভ কানেকশন দেওয়া। তো এখানে যে লোগোটা ব্যবহার করছি এটা হলো ডামি, এটা চেঞ্জ করা যাবে। আপনারা পছন্দ করে একটা লোগো সিলেক্ট করবেন। আমি যেগুলা দিছি এগুলা থেকে করলেও ভালো, আর আপনারা যদি নিজেরা কোনো ওই যে গ্রাফিক্সের দোকান থেকে ফ্যাটগুলা তৈরি করেন, ওরা একটা লোগো তৈরি করে দেবে, আমাকে জাস্ট লোগোটা দিলে হবে। তো আমি আপনাকে মূল ফিচারটা দেখাইতেছি। এটা হলো হোম মেনু। হোম মেনুতে এই যে সব এখন জিরো দেখাচ্ছে, যখন আপনাদের লেনদেনগুলা এন্ট্রি হবে, আজকের বিক্রয়, আজকের ক্রয়, আজকের জমা, আজকের খরচ, হাতে নগদ, ব্যাংকের স্থিতি, এই যে সার্বিক ড্যাশবোর্ড প্রজেক্টে এন্ট্রিকৃত সকল তথ্য দেখাবে, সর্বমোট ক্রয় বিক্রয়, খরচ, কাস্টমারের কাছে বকেয়া, আর কোম্পানির কাছে আপনাদের দেনা, নগদ জমা, ব্যাংকে জমা, মোট লাভ বকেয়া সহ, নিট লাভ বকেয়া ছাড়া, অর্থাৎ যেগুলা বকেয়া মানুষের কাছে রয়ে গেছে এগুলো তো আপনার হাতে আসে নাই, ওগুলা বাদ দিলে সেটা হলো নিট লাভ, যেটা ক্যাশে জমা আছে। আর বকেয়াগুলো পরবর্তীতে আদায় করবেন আপনারা, সেটা তো আপনারা কাস্টমারের কাছে পাবেন, ওগুলা সহ সেটা হবে মোট লাভ। মোট লাভ মানে বকেয়া সহ, নিট লাভ মানে বকেয়া ছাড়া, মোট ক্ষতি মানে বকেয়া সহ, আর নিট ক্ষতি মানে বকেয়া ছাড়া। এখন এরপরে দেখেন, বার্ষিক রিপোর্ট তৈরি করার জন্য আমি নিচে একেবারে স্বয়ং সম্পূর্ণ ব্যাংকের স্টেটমেন্টের মতো একটা মানে ফাইনাল অ্যাকাউন্ট যেটাকে বলে চূড়ান্ত হিসাব তৈরি করছি। এই যে প্রতিষ্ঠানের লোগো সহ আছে, একেবারে প্রত্যেকটা মাসে টোটাল বিক্রয়, ক্রয়, খরচ, ক্রয় বিক্রয় এবং খরচটা অ্যাডজাস্টমেন্ট করার পরে জানুয়ারি মাসে কত লাভ, এবং একেবারে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত মোট ক্রয়, মোট বিক্রয় এবং মোট লাভ চলে আসবে। এরপরে প্রিন্টটা, এই যে এখানে প্রিন্ট বাটন ক্লিক করলে আবার আপনি প্রিন্ট করতে পারবেন। এই যে দেখেন, যে কোনো একটা কাগজে প্রিন্ট করতে পারবেন। এরপরে যে মেমো তৈরির মধ্যে কি কি আছে দেখেন, ক্রয় বিক্রয়, জমা, খরচ, ব্যাংকে জমা, প্রত্যেকটার মেমো নাম্বার অটোমেটিক। আবার এগুলো ইচ্ছে করলে আপনি ডিলিট করতে পারবেন, এডিট করতে পারবেন, তারিখ অটো জেনারেট হবে। আর এই যে মনে করেন আপনি বিক্রয়ের মেমো তৈরি করার সময় নিবন্ধিত কাস্টমার, এখানে ক্লিক করলে নাম চলে আসবে। তারপরে যে এমআর এর মাধ্যমে বিক্রি করছেন এমআর এর নাম নিবন্ধন করলে চলে আসবে। পণ্যের নাম স্টক থেকে আপনাকে এখানে লিখতে হবে না। এই যেমন আমি আপনাদের স্টকে জিঙ্ক 100 ml নামে একটা প্রোডাক্টের এন্ট্রি দিছি, এটা চলে আসছে। এখন একক মূল্যটা এখানে যদি দেওয়া হয়, একক মূল্য যদি এখানে দেওয়া হয় এবং কয়টা কিনছে 10 পরিমাণ দিলে অটোমেটিক হিসাবটা চলে আসবে। এবার আপনি ডিসকাউন্টটা কাস্টমারকে কত টাকা ডিসকাউন্ট দিতেছেন সেটা ডিসকাউন্ট দেওয়ার পর অটোমেটিক জেনারেট হয়ে যাবে। হ্যাঁ, এখানে ফার্টির নাম দিতে বলছে, এই ফার্টির একটা নাম দিতে হবে, যেহেতু নিবন্ধিত কোনো কাস্টমার নাই আমি এখানে আন্দাজ করে কোনো একটা ফার্টির নাম দিয়ে দিলে এটা তৈরি হয়ে যাবে। হ্যাঁ, তৈরি হয়ে গেলে আবার সংরক্ষণ বাটনে ক্লিক করলে সংরক্ষণ হবে। তারপরে এই যে সংরক্ষণ হয়ে গেলে দেখেন, এই যে শুরুতে এই যে একটা মেমো তৈরি হয়ে গেছে। এখন এই মেমোটা ইচ্ছে করলে আপনি এডিটও করতে পারবেন, দেখুনে ক্লিক করলে আপনাকে মেমোটা দেখাবে, দেখছেন। আবার ইচ্ছে করলে যদি মেমোটাতে ভুল থাকে আপনি ইচ্ছে করলে যে ডিলিটও করে দিতে পারবেন। মানে সব অপশন আছে, একেবারে ইন্টারেক্টিভ। তারপরে রিপোর্ট প্রিন্টের মধ্যে আজকের রিপোর্ট প্রিন্ট, তারিখ হিসাব, তারিখ হিসাবে রিপোর্ট প্রিন্ট মাসিক এবং বাৎসরিক। আর লেজারে কাস্টমার, যারা যাদের কাছে আপনারা বাকি পাবেন, তারপর সাপ্লায়ার, যাদের কাছ থেকে আপনারা পণ্য কিনবেন, বকেয়া সামারি, কার কার কাছে কত টাকা বকেয়া আছে, মানে সেভ করার সাথে সাথে এখানে তো এই যে কোনো কাস্টমার নেই, অর্থাৎ আপনারা ডাটা এন্ট্রি করলে সব চলে আসবে। সর্বমোট কয়জনের কাছে কত টাকা পাবেন, এবং প্রত্যেকটা সাপ্লায়ারের এখানে নাম আসার পরে বকেয়া পাওনার পাশে নোটিফিকেশান দেওয়ারও সুযোগ আছে। আর এই যে সেলস রিপোর্ট, আপনাদের এমআর, কোন এমআর, মানে এমআরগুলার নাম, এমআর এর কোড, এমআর এর নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, এনআইডি নাম্বার এবং ছবি এখান থেকে ফাইল আপলোড করে যদি আপনি একটা ছবি সিলেকশন করে দেন, মনে করেন সাপোজ আমি এই ছবিটা দিলাম, এই যে ছবি চলে আসছে, এখানে যে আপনাদের এমআর তার ছবি আসবে। হ্যাঁ, আর এমআর এর লেজার রিপোর্ট, সে
এ, আজকের তারিখে কত টাকা সেল করলো, এক মাসে কত টাকা সেল করলো, বছরে কত টাকা সেল করলো, তার রিপোর্ট এখানে অটোমেটিক চলে আসবে। এরপরে লেজারে তো দেখাইলাম কাস্টমার নিবন্ধন, সাপ্লায়ার নিবন্ধন, সেলস রিপোর্ট দেখাইলাম। এরপরে এই যে শেয়ার হোল্ডার, হ্যাঁ, কোম্পানির বর্তমান অবস্থা, নগদ টাকা কত, ব্যাংকে কত, স্টক পণ্য কত, বকেয়া দেনা, পাওনা দেনা, মোট ক্রয়, মোট বিক্রয়, মোট খরচ, মোট লাভ, নিট লাভ হওয়ার পরে কোম্পানির মোট সম্পদ এখানে দেখাবে। এবার আপনাদের যতজন শেয়ার হোল্ডারকে এখানে অ্যাড করব, প্রত্যেক শেয়ার হোল্ডারের নিট লাভের অংশ, সম্পদের অংশ এখানে সরাসরি দেখাবে। সম্পদ, সম্পদ মানে যেগুলো আপনার বিল্ডিং কনস্ট্রাকশন, তারপরে আপনার স্টকের পণ্য, এগুলো হলো সম্পদ। আর নগদ টাকা যেটা নগদ ক্যাশে আছে এবং ব্যাংকে আছে, এটা হলো নিট লাভের অংশ। এখানে অটোমেটিক্যালি আপনি 30 জন শেয়ার হোল্ডার দিলে প্রত্যেকের কত টাকা লাভ হয়েছে এখানে উঠে যাবে। আর এই কন্ট্যাক্ট লিস্টে একটা দিছি যোগাযোগ করার জন্য, ডাক্তারদের নাম্বার দেওয়ার জন্য একটা আলাদা নিবন্ধন ফর্ম দিছি, ডাক্তারের নাম, ঠিকানা এবং মোবাইল নাম্বার দিয়ে সেভ করলে এখান থেকে আপনি অটো কল দিতে পারবেন, হোয়াটসঅ্যাপেও কল দিতে পারবেন, মোবাইলেও কল দিতে পারবেন। তারপরে কাস্টমার, সাপ্লায়ার, এমআর, শেয়ার হোল্ডার প্রত্যেকের নাম্বার, অন্যান্য প্রত্যেকের নাম্বার এখানে সেভ করে রাখলে আপনি এখান থেকে অটো কল দিতে পারবেন। মোবাইল নাম্বার খুঁজে পাওয়ার আর কোনো টেনশন নেই। আর স্টক রেজিস্টারে দেখেন আমি মজুদ পণ্য আপনাদের যেটা বছরের শুরুতে মজুদ থাকবে আমি একটা দেখাইছি। আপনি আরও নতুন নতুন পণ্য অ্যাড করতে চাইলে এখানে আপনি প্রায় 1 লক্ষ পণ্য যদি অ্যাড করেন কোনো সমস্যা নেই। আমার এই সফটওয়্যারের ক্যাপাসিটি হলো প্রায় 5 লাখ পণ্যের নাম অ্যাড করতে পারবেন এবং প্রায় 1 লাখ কাস্টমারের নাম অ্যাড করতে পারবেন, প্রায় 10,000 সাপ্লায়ারের নাম অ্যাড করতে পারবেন, প্রায় 1 লাখ কন্ট্যাক্ট লিস্টে নাম্বার অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই, আনলিমিটেড। হ্যাঁ, এগুলা তারপর স্যাম্পল প্রোডাক্ট যদি আপনি পেয়ে থাকেন কোম্পানির পক্ষ থেকে বিনামূল্যে, স্যাম্পল প্রোডাক্টগুলো ম্যানেজমেন্ট করার জন্য এখানে আমি একটা অপশন তৈরি করছি। এটা আপনাদের ওই যে অফিসে যিনি আছেন কম্পিউটার অপারেটর উনি বলছেন আর কি, স্যাম্পল ফোনের জন্য আলাদা একটা ট্যাব দেওয়ার জন্য। আবার এই স্যাম্পল প্রোডাক্টগুলো আপনি কাকে দিচ্ছেন, কাস্টমারকে দিচ্ছেন না ডাক্তারকে দিচ্ছেন, নাম সিলেকশন করে পণ্যের নাম এবং পরিমাণ এবার বিতরণ করুনে ক্লিক করলে এটা বিতরণ হয়ে যাবে। আবার লেজারের মধ্যে ড্যামেজ গুডসের একটা অপশন আছে, দেখেন লেজারের মধ্যে ড্যামেজ গুডস মানে আপনাদের যে সমস্ত পণ্যগুলা ড্যামেজ হয়ে গেছে এগুলার একটা ড্যামেজ গুডসের একটা তালিকা দেওয়া আছে। দেখি এটা কোথায় দিলাম, সেলস রিপোর্টে, লেজারে, কাস্টমার নিবন্ধন, এই যে, তারপরে স্টক রেজিস্টারে, প্রোডাক্ট, এই মজুদ পণ্য, এই যে এখানে দেখেন ড্যামেজ পণ্য, অনেক সময় আপনাদের ড্যামেজ প্রোডাক্ট থাকে, পণ্যের নাম এবং পরিমাণ লিখে এখানে স্টক থেকে বাদ দেওয়া যাবে। আবার বাদ দেওয়ার পরে এখানে এটা অপশনে অপেক্ষমান থাকবে। কোম্পানি যদি আপনাকে এই পণ্য আবার ফেরত দেয় তখন সেখানে আবার মানে ফেরতে ক্লিক করলে এই যে আমি এখন এখানে একটা পণ্যের নাম লিখলাম, মনে করেন জিঙ্ক 100 মিলি, হ্যাঁ, 5টা প্রোডাক্ট আপনার নষ্ট হয়ে গেছে, স্টক থেকে বাদ। এই যে রিপ্লেসমেন্ট দেখছেন, এখন এখানে অপেক্ষমান, অবস্থা হলো অপেক্ষমান। কয়েকদিন পর যদি কোম্পানি আপনাকে এটা ফেরত দেয় তখন আপনি আবার রিপ্লেসমেন্ট যোগ করুনে ক্লিক করলে এটা আবার রিপ্লেসমেন্ট হয়ে আবার স্টকে চলে যাবে। আবার স্টক থেকে বাদ দিলে, হ্যাঁ, স্টক থেকে আবার যদি বাদ দেন আবার এখানে নতুন করে লিখে স্টক থেকে মনে করেন এই যে 2টা প্রোডাক্ট স্টক থেকে বাদ দিতে পারবেন। যতক্ষণ পর্যন্ত রিপ্লেস আসবে না এখানে লাল অক্ষরে লেখা আছে অপেক্ষমান, আপনি রিপ্লেসটা যোগ করলে অটোমেটিক রিপ্লেস প্রোডাক্ট যোগ হয়ে যাবে। তো আপনার এটা ডামিটা দেখাইলাম, আপনি আপনার শেয়ার হোল্ডার যারা আছে তাদেরকে দেখাইবেন, দেখানোর পরে আমাকে তথ্যগুলো দিলে আমি আমার সফটওয়্যারটা তো রেডি হয়ে গেছে, শুধুমাত্র একটা মেনুর সাথে আরেকটা মেনুর যে কানেকশানটা এটা আমাদের প্রোগ্রামের ভাষায় বলা হয় RBDMS, রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট। আমি আগামীকালকে সারাদিন এটা নিয়ে কাজ করব। আপনি যদি আগামী দিন তথ্যগুলো আমাকে দিতে পারেন আমি কাজ করার পরে প্রোগ্রামটা টেস্টিং করতে পারবো সঠিকভাবে কাজ করতেছে কিনা। আর এই ভিডিওটা দিলাম আপনার শেয়ার হোল্ডারদেরকে দেখানোর জন্য। ধন্যবাদ, আমাকে রেসপন্স করিয়েন।